নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? ঠান্ডা তো পড়েছে। মুন স্কুলে বেরিয়েছে, ওই সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ওর শেষ এক্সাম আছে, ওরাল এক্সাম, প্রি নার্সারি ফাইনাল এক্সাম। তো আজকে শেষ, যাব, বেরিয়েছি। আসো আসো। পরীক্ষা শেষ হয়ে গেল মুনের, একটা বছর পেরিয়ে গেল। নতুন ক্লাসে উঠবে, নতুন বই। পরীক্ষা কেমন হয়েছে বলো? পরীক্ষা কেমন হয়েছে সবাইকে বলো তো। ঘুরে বলো ওদিকে। ভালো হয়েছে। আজকে তোমার কি পরীক্ষা ছিল? পরীক্ষা তো নেই, ডাকের কাজ। ডাকের মৌখিক ওরাল ছিল। মৌখিক ছিল, মুখে মুখে জিজ্ঞেস করছে না তোমাকে? আজকে কোনো লেখা নেই, রিটিন নেই, মুখে যে বলেছে। ছড়া বলো কি সংখ্যা ধরেছে, যাই হোক ধরেছে, গ্রামের নাম ধরেছে, অনেকে অনেক বলছে বাইরে বেরিয়ে, নাম ধরেছে, বাবার নাম, মার নাম, এইসব। যাই হোক পরীক্ষা শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করবো। চলো চলো চলো। আসো, বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি পিসির বাড়ি, প্রথমে যাব, তারপর বোনের বাড়ি যাব। পিসতো বোনের সাদ আছে, পূর্ণিমা বোন, বিয়ের ভিডিও আছে, তাকেই সাদ দিতে যাব। মা তো বললাম আমার শরীরটা ভালো নেই, ওরাই যাক। মুন আর মুনের বাবা আর কাকিমারা আছে সঙ্গে, টোটোতে উঠে পড়েছে। আমরা যাই, জায়গা পাবো না তখন। মুনকে বলছি গিয়ে জায়গা ধরতে। না পাওয়া যাবে। আসো অমন বসে পড়ো। আমরা বসে পড়েছি তো এখানে। তুমি ছোট দিদার কাছে কোলে বসো। ছোট বাবা এসব দাঁড়িয়ে থাকবি না, এইখানে মাঝে দাঁড়িয়ে থাকো। কোনখানে বসবো? কাছে দিয়ে দাও ভেরি গুড। দাদা, নিয়ে ছোট ব্যাগ ওদিকের মা দিয়ে দাও, তুমি বড় ব্যাগটা নিলে। আচ্ছা, এটা তো একটাই ব্যাগ। একটাই ব্যাগ, ওই বড়। এবার তোমার থাকা বেশ 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 বেশ। এবারে টাকা না বলে গরম উঠে এই দেখো, বৌমার কোলে বসে তো। এই যে দাদু কি দেখাচ্ছে দেখো। এই দেখো, এই দুজনকে চিনতে পারো? হয়েছে না দাঁড়ো, ছেলেটা বসে। ছোট দাদু সাইকেল নিল না, নাতনির সঙ্গে যাবে বলে। ভাই দেখো তো, দেখে মনে হয় যে বদমাশটা কি, কে বেশি বদমাশি করতে পারে। কালকে যাবো তোমার টিফিন বাড়ি, আজকে তোমার বলছে মেজো ঠাকুর বেরোবে বেরোবে বলছে, আর ছোট ঠাকুর কি সব করে যাচ্ছে, বেরোবে না, যেতেই হবে না। সবে টোটো ছেড়েছে, একটা টোটোতে 3, 2, 5, 1, 6 ড্রাইভারকে নিয়ে 7। মুন তো ফড়ুয়া নাকি, দু দাদুর মাঝে বসেছে। মুনের পরীক্ষা শেষ, সঙ্গে সঙ্গে আমরা ঘুরতে যাচ্ছি। মুন না, কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মিষ্টি তো নিতে হবে না, ওখানে কিনবো নাকি? না না, এটা কি নিয়ে তাহলে আর কি মিষ্টি ধরে কি যাবো, এমনি যাবো। চলে এসছে আমাদের গঞ্জের বাজারে, কাকুরি মিষ্টি পিষ্টি কিনছে। আমাদের বাজারে ওটা রাখো, পরে খাবে। তোমার মাকে দিয়ে দাও একটা। মুনের কি পাও না, দাদু এসব চকলেট দিয়ে দিচ্ছে না আর উঠতে উঠতে। হ্যাঁ দিয়ে দাও, ঠামুদের দাও তো, ঠামুরা খায়নি কোনোদিন, দেয়নি দাদু ভাইরা এখন খাক। না ধারে না, ঠান্ডা লাগবে। ধারে না শোনো বাবা, দাদু ভাই চকলেট দিল না। তুমি পাটা একটু সরাতে। আচ্ছা আচ্ছা দাদা। ও ভাই, তুমি সেই জামাটা পরে এলে না, যেটা কোমরের কাজ পর্যন্ত হয়? তুমি এই চকলেটগুলো তো দোকান থেকে কিনে খেলে,
তোমার এই দুই না আমি খাবো না 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 খাও দাদা ভাই, এই যে দাদা আর ভাই আর কি, এই চকলেট কোথায়? আমি খাবো না ব্যাস আর না ব্যাস খাওয়াই মেয়ে মনে হয়। এই দেখো ও ভাই, এই গল্প শোনো। এই যে দাদা আর ভাই না, এই চকলেটগুলো কোথায় পায় জানো তো? ঠাকুরের কাছে ওদের সেই ঠাকুরের কাছে আবেদন করে যে ঠাকুর আমাকে একটা করে চকলেট দাও, বললে দেখা যাবে যে আধ ঘন্টা পরে ওই ঠাকুর একটা করে চকলেট দিয়ে দিচ্ছে। আবার যদি বলে ঠাকুর আমাদের একটা করে চিপস দাও, সঙ্গে সঙ্গে বললে নাকি একটা- ঠাকুর আবার একটা করে চিপস দিয়ে দিল। এই রাস্তাটা বেশি না, আমি তো একবার হাঁটিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তা অতটা বেশি না, আর এ তো বেশ আছে। হ্যাঁ খুঁজতে খুঁজতে ছুটে যে লক্ষ্মীপুরের মন্দিরে 800 গাছি দিয়ে যেতে যাওয়া যেত আর কি, লোক এত মানে ভ্যান পাওয়া যাবে, কিন্তু আমার এইটা ওতে একটা ইয়ে করে কিন্তু কমর ভেঙে যাবে, সে তো ইটের রাস্তা। আমরা মেন রোড দিয়ে 800 গাছি দিয়ে আর কি। লক্ষ্মীপুরের ঘাটের দিকে যাচ্ছি। না, কেদারপুরের রাস্তা ভালো, কিন্তু ওই জল নেই। আর 800 গাছি দিয়া রাস্তা আরো কম। কেদারপুরের থেকে তো 800 গাছি গঞ্জের বাজারের ওই ভিতর দিয়ে যেতে হয়, মানে শ্মশান মোড়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলেছে। ভাই তাহলে কাল তুমি ভাইয়ের হাতটা ভালো করে ধরে রাখো, আমি ব্যাগ চলো চলো চলো, আমরা সবাই যাচ্ছি। খেয়া অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ অনেকটা যেতে, অনেকটা মানে অনেকটা একবারে। আর ভাটা আবার এখন জোর ভাটা। জোয়ারের সময় এলে এই সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোয়ার তো ভালো ছিল। তার মাল আছে ওই জন্য ব্যাগ এরকম হয়েছে। জোয়ার থাকলে খেয়াটা লাগতো এখানে, এখন ভাটা হয়েছে, অনেকটা হেঁটে যেতে হয়। আসলে এটা বড় অনেকগুলো লোক হ্যাঁ সবাই যাচ্ছি তো একটু, তাহলে ভালো হবে। সেটা নিয়ম মানে ভালো কথা, কিন্তু লোক আসছে, কিন্তু কখন উঠেছে কি জানে ওরা খেয়া থেকে। নেচে নেচে যাচ্ছে, কিন্তু তুমি হাত ধরে রাখো। আমার টোটো থেকে নেমে যাচ্ছি হেঁটে, বিরাট লম্বা রাস্তা, প্রচুর চর পড়ে গেছে, আর জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বেশ লম্বা রাস্তা এটা, আর খেয়া যায় না আছে নাকি, শব্দ শোনা যাচ্ছে। যদি ছেড়ে দিয়েছে আবার তাহলে পরেরটা ধরতে হবে। ওই ঘাট দেখা যাচ্ছে, কিন্তু ভাটা তো, ঘাটের পরও আরও লম্বা কাঠ দিয়ে ঘাট করতে হয়েছে। সবাই ডাক দিচ্ছে, দেখা যাক পাই কি না। সবাই যাচ্ছে এত জন, আর খেয়ার টাইমও থাকে, তাদেরও টাইম অনুযায়ী চালাতে হয়। দেখা যাক পাই কি না। মনে হয় চলে গেছে। না না, 5 মিনিট দাঁড়াবে না বলছে তো, সে তার নিয়মে করা। বেশ ভাটা হয়ে গেছে। যে ঘাট থাকে সেই ঘাটের পরও ঘাট তৈরি করা আছে এখানে, সে ঘাট থেকে নিচে জল চলে গেছে। কাঠ দিয়ে ঘাট তৈরি করা আছে, সে ঘাট থেকে নিচে জল চলে গেছে, এরকম অবস্থা। এখন প্রচুর ভাটা হয়ে গেছে। এতে তো বাইক চালানো সম্ভব নয়। না না না, সম্ভব না। আমরা চলে এসেছি খেয়াঘাটে, যাচ্ছি হেরমগোপালপুর। এদিকটা দক্ষিণ মহেন্দ্রপুর বলে, আর ওদিকটা লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের খেয়া বলে এটা।
তো অনেকদিন আগে এসেছিলাম, এতটা ভাটা ছিল না। ওই ভাটা বলছি, চর। এখন তো প্রচুর চর হয়েছে। এই যে নিচে একটা জেটিঘাট ছিল দেখা যাচ্ছে, ওই হ্যাঁ, দূরে জেটিঘাটে ছিল, দূরে, অনেক দিন দূরে, আগে হ্যাঁ, দূরে আমরা ছিল। এসেছিলাম ছিল। তারপরে আবার যেই চর হয়ে যাচ্ছে আবার এই জেটিঘাটটা করেছে। তো এটা জোয়ার ভাটার খেলা হয়। হ্যাঁ, জোয়ার ভাটার সময়, ভাটার সময় আসলে এরকম অনেকটা নামতে হবে। জোয়ার সময় হলে অন্য দিক দিয়ে খেয়া যায়, ওই ওখানে বা সামনে ছিল একবার এদিক- খেয়াটা। হ্যাঁ, বা এদিক দিয়েও যাওয়া যায়। তো যাই হোক, দেখতে তো দারুণ লাগে। সবসময় আমরা নদী এলাকার মানুষ বটে, কিন্তু দেখতে খুব ভালো লাগে। নদীর দারুণ ভিউ, কাছে এলে দারুণ ভিউ, বেশ দারুণ ভালো ভিউ। লাগে। কিন্তু এই ভাটা হওয়ার জন্য খুব সমস্যা হয়, বাইক এদিকটা ওই সাইকেল জন্য, মানুষ হ্যাঁ, পারাপারের ওই ক্ষেত্রেও জন্য সমস্যা একটু হয়। সমস্যা তো আছেই, অনেকটা দূর হেঁটে আসতে হ্যাঁ, হয়। হ্যাঁ, বয়স্ক লোকেরা একটু হাঁটতেও সমস্যা হয়। কাকিমা তো এক্ষুনি হাঁটুর সমস্যা আছে, মানে শরীরের দিক থেকে উইকও আছে, এই জন্য একটু চোট পেয়ে গেল, পড়ে গেল। আস্তে আস্তে অনেকটা খেয়াটা ধরবো, জাস্ট আমরা চলে এসেছি খেয়াটা ছেড়ে দিয়েছে, এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, তো পড়ে গেছে। আর ওই যে সবাই বসে আছে খেয়া খাটে, আসলে যাব, পেলে তাড়াতাড়ি হতো, হ্যাঁ, ভালো। ভালো হতো। ওই যে বকটক বসে আছে, বিশাল চর পড়েছে, কোথায় চর হয় আর কোথায় ভেঙে যায়। হ্যাঁ। বাবা দেশের দিকে একদমই যেন ভেঙে অবস্থা খারাপ। সেই নদী, ওই এদিকে চর হলেই তো রক্ষে আছে। এই নদীর যেরকম নিয়ম থাকে আর কি, যে হ্যাঁ, ভাঙা একদিকে ভাঙবে, হ্যাঁ, একদিকে হ্যাঁ, করবে। হ্যাঁ, কোনো দিকে ভাঙবে, কোনো দিকে করবে। অনেকদিন পরে যাচ্ছি, বোনের সঙ্গে দেখা হবে, ভালো লাগবে। বোনের সাথ, পিসিদের সঙ্গেও দেখা হবে, একসঙ্গে এসছিও, মজা হচ্ছে। খুবই মজা হচ্ছে, হুম। দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ। এটা খেয়া উপরে চলে গেছে, আর জল নেই বলে দেখুন ডান দিকে যে ঘাট একটা দেখা যাচ্ছে, সেই ঘাটে আর খেয়া লাগে না। আবার যখন জোয়ার হবে তখন ওখানে লাগবে এরকম। না এইটাই যদি তুমি পারি যাইতো তাহলে কিন্তু দেখা যাইতে এইটা। একমাত্র হালকা আছে তোমার যে ঠাম্মু, সে তো হাঁটুতে লেগেছে। ফুটবল দিয়ে হয়ে গেছে, ফুটবল হয়ে গেছে। সে আগে টিকটিক করে যাবে। টাইম হয়ে গেছে, খেয়া ছেড়ে চলে আসছে ওপর থেকে। তোমার তো উড়ে যাবে ভেবেছিল আর কি। আমার উঠে দাঁড়িয়ে গরু যায় তো, গরু যাতায়াত করে। সেম কেস কেদারপুরে হয়েছিল, জোর করে উঠতে হয়, এ খুব বাজে অবস্থা। যাও, দুটো ব্যাগ কিন্তু আমাকে একটা দেবো তো দাও। ওই তো, শামুক তো চলে তারা কিছু পারবে এসেছে। আরে যা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসুক না করুক। চলে যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না গরু তারা যাক, আমার তো আমরা এবারে যাচ্ছি কাঠের সাঁকোর ওপর দিয়ে। প্রথমে তো গরু মানুষজনেরা উঠে গেল, হাঁটা তো প্রচুর হয়েছে। এই যে বাইক এনেছে একজন, পেরোতে পারবে কিনা জানি না, সম্ভব হয় পেরোবে, না হলে থেকে যাবে, জোয়ার হলে তারপরে যাবে। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছে।
চলে এসছি আমরা খেয়া পার হয়ে লক্ষ্মীপুর। এটা আমরা যাবো পিসির বাড়িতে। উঠছে সবাই। ফ্যান ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা পিসির বাড়িতে। বড় মন্দির, লক্ষ্মীপুরের মন্দির এটা। কি হচ্ছে, মেলা নাকি? হ্যাঁ, মেলা হচ্ছে। মেলা হচ্ছে মনে হয়। হ্যাঁ, দুপুরে ঘুমায়নি তো। মাঠে সব ধান তোলা হয়ে গেছে, পরিষ্কার একবারে চারিদিকে এগুলো সব ধান তোলা। স্কুল, কামদেবপুর স্কুল। চলে এসেছিল সোমবার বাজার বলে, এখানে আমরা নামলাম। এবার যাবো পিসির বাড়িতে, তারপর ওখান থেকে বোনের বাড়িতে। আমরা পিসিমার বাড়ি কাছাকাছি চলে এসেছি। ওই যে মেজো পিসি এসছে বাজারেও, ছোট পিসিও দেখা হলো, এসছে কাকুর সঙ্গে যাচ্ছে একটু ওষুধ আনতে। আর এটা সোমবারের বাজার, মানে ওদিকটা পুলের ওদিকটা, এই দিকটা আমরা চলে এসেছি, দাঁড়িয়েছি এখানে। ওই টোটো ধরেছি, চলে যাব। আর কাকু ওখানে ফল নিচ্ছে, ফল নেওয়া ছিল না, ছোটো কাকু নেয়নি, এই জন্য ছোটো কাকু ফল নিচ্ছে।
চলো। হ্যাঁ, সুস্মিতা কাকিমারা সব চলে গেল, আমি আর কাকু যাচ্ছি হেঁটে হেঁটে। আচ্ছা, বাকি একটু তাড়াতাড়ি চলে আসবো। বিকেলে খেলাধুলা হচ্ছে মাঠে, সুন্দর ব্যাপার। ঘরে নেই, সে থাকার জন্য যাইছি। গ্রামের মাঠে খেলা হচ্ছে, আমরা চলেছি এবার দিয়ে হেঁটে শর্টকাটে। না, আমরা ঘর পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, এখন পর সন্ধে ঘনিয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে। দারুণ ছাগল, একবার দাঁড়িয়েই নারকেল গাছে পাতা খেয়ে যাচ্ছে। সরষে গাছ চাষ হয়েছে এখানে, পালং শাকও আছে ওইদিকে। আমরা মেজো পিসিদের বাড়ি চলে এসেছি। বাড়ি হবে বলে অনেকটাই বড় বাড়ি ছিল, ভেঙে দিয়েছে। মানে আমরা যখন বিয়ের সময় আসি পুরো এখান থেকে সেই এ পর্যন্ত ছিল, এখন ছোট মতো করে আছে, কেউ তো নেই, পেশাবু পিসিমা আর। চলো 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 চলো, আস। হ্যাঁ চলো, মানতে চলো। কি বলো, কি বলো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ একবার সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর, খেলো 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 খেলো, সুন্দর হচ্ছে। মন্দিরের মাঠ একটা, ছেলেপুলেরা খেলাধুলা করছে। আমরা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। 15-16 জনের স্টাফের জানে একটু নাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার তাকে ওই রিক্সটা কি, সবে ধান কাটা হয়েছে। হুম হুম হুম, কাটছে ওইদিকেও লোকজন। দোকান খোলা আছে নাকি? চলে এসেছি পিসির বাড়িতে, কাকিমারা এসছে আগে। আমরা মেজো পিসিমার বাড়িতে চলে এসেছি। ছোট পিসিও এসছে, ছোট পিসির বাড়ি কাছাকাছি পাশে গ্রাম, দেখা হয়েছিল, চলে এসছে। ও না কি নিয়ে এসেছিল, একসঙ্গে টোটোতে এলাম, তারপরে পিসি ধরেছে যেতে ওখানে। আর পিসিদের বাড়িটা বেশ বড় ছিল, এটা তো একটুখানি আছে, পুরোটা ছিল। আর এই সামনে প্যান্ডেল ছিল, বিয়ে হচ্ছিল, এখানটায় ওই রান্না বান্না হচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল এখানে, খাওয়া দাওয়া হচ্ছিল এখানে, বেশ বড় রান্না ছিল। বাড়ি হবে, এই জন্য ভেঙে দিয়েছে। চলে এসো, আর না আর না আর না, সোনামা। হ্যাঁ করে বেশ ফালসানা কিনছি তোমার না এই হ্যালো ওই লঙ্কা জবার গাছটা একটা চারা ছাড়িয়ে আগে আমি কি ধরে রাখছি না, কম বৌদু। ওই তো সামনে মন্দির যাও, চলে যাও। মেজো মামা মামিমা পড়ে যে পেশাবু এসছে। না সব এসছে আমার বাবু, হ্যাঁ ভালো তো? হ্যাঁ ভালো সব। ঠিক আছে, একটা কথা বলি, হ্যাঁ তুমি তো এখন পিসিমার বাড়ি থেকে বোনের বাড়ি যাচ্ছি আমরা তিনজনে, আমি মুনের বাবা মুন আর সবাই ওখানে থেকে গেল। আর অনেক কিছু মালপাট কিছু কিছু পেশাবু তুলে দিয়েছে, কিছুটা এগিয়ে নেওয়া হচ্ছে আর কি। যাচ্ছি যখন সেই একটা টোটোতে, এই জন্য কিছুটা নিয়ে যাওয়া হচ্ছে, আবার কিছুটা আসবে। বোন ফোন করেছিল, বোনের সঙ্গে কথা হয়েছে, যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। ওইখানে ওই লক্ষ্মীপুরে ওইখানে প্রায় ঘন্টাখানিক মতো একটু লেট হলো, না হলে দিনে দিনে চলে যেতাম, সন্ধে হয়ে যায়। আর তাড়াতাড়ি তো সন্ধে হয়। খেয়াও এখানে লেগেছে আর কি, ছুটছি তো মাঝখানে একটু হোঁচট খেয়েও বা যা একটু পড়ে গেছে, একটু হাঁটুতে লেগেছে, ডান হাঁটুতে। হ্যাঁ নিয়েছে, ওষুধ নিয়েছে, ছোটো বেশিও এসে ওখানে ইয়ে করেছে। আমরাই এখন ইয়ের বাড়িতে, পূর্ণিমা বাড়িতে যাচ্ছি।
পূর্ণিমা ধরেছে না তোমরা আসো, ওই যে তোমাকে সুমিতা বলছিল মনে হয়, হ্যাঁ পূর্ণিমা বলেছে আমিও মাছ কিনেছি আসো। আরে বাবা ঠিক আছে যাবো আমরা, এই মোটামুটি যাচ্ছি তার বাড়িতে। এবারে বাঁ দিকে ঘুরবে হালকা, এখানে বাঁ দিকে দিয়ে সোজা একটুখানি 2-3 মিনিট গেলেই। এই তো তুমি ভালো আছো তো? পৃথা আচ্ছা কোনটা হাতে প্রথমে গ্যাস সিলিন্ডার ওটা একটা আছে বা আমি তো লাইট ধরো। আমার মোটামুটি চলে এসেছি, জামাই চলে এসছে। ওই কিছু একটু টুকটাক বলছে যে একটু ওই ব্যাগ ফ্যাগগুলো নিয়ে যেতে, নিয়ে যাচ্ছে। বসো, চা খাওয়া শুরু হয়ে গেছে। চা তো হয়ে গেল, এবারে মুড়ি খাওয়াবে। আমার খিদে পাচ্ছে, এই জন্য বোন সব বের করে দিল, আমি একটু কুচিয়ে মুড়ি খাওয়াবে, মশলা মুড়ি করে। মশলা মুড়ি খাওয়াবে মন? তো বসো, তুমি ওখানে বসো। বসে পড়ো। তুমি কি করবে? কি করবে এখন খুঁজছি, ভাবছি। চা খাও, আমি ইয়ে করি, রেডি করি। বোন তো সবই করে, তার ঘর সে তো করেই। তারপরে এই টাইমে একটু হাতে হাতে করে দিলে ভালোও হয়। আমি বলছি তাই যে তুমি বসো, একটু করি। মুড়ি খাওয়াবে, এগুলো কুচিয়ে নিই। তারপর আবার রাতে রান্না বান্না আছে। বোন বলছে যে পিসি আছে, বোনের পিসি শাশুড়িতে না, পিসি আছে বলছে পিসি করো। না না সবাই মিলে করবো, যে পিসিও করুক, সবাই মিলে করা হবে। মাছ টাছ আছে, রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। আবার কাল সকাল সকাল উঠে তো অনেক রকমের কাজ। এটা রান্নাঘর, আর ওইখানে মাটির ঘর আছে, পাকার ঘরও হয়েছে, পরপর হচ্ছে, সব কমপ্লিট হয়নি এখনো। হ্যাঁ, ওই ঢালাই কি বাকি আছে বোন এখন? তোমার হচ্ছে মাছতে হবে, শুধু হচ্ছে ঢালাই পড়েছে, জানলা বুঝলে তো, জানালে বসতে হবে এইসব। ওইগুলো হলে কমপ্লিট হলে তবে এই রান্নাঘর একেবারে কমপ্লিট করে ঢোকা হবে তার জন্য। হ্যাঁ, কমপ্লিট করে তো ঢুকতে হবে। আর এমনিতে মাটির ঘরও ভালো, আজকালকার দিনে মাটির ঘর পরপর উঠে যাচ্ছে। খড়ের ছাউনি দেখে তো আমার খুব ভালো লাগছে। শীতের দিনে খড়ের ছাউনিতে ঘরে এত গরম হয়, দারুণ শুতে বেশ ভালো লাগে থাকতে। আর মাটির ঘরটা বোন বলছে যে খড় ছাউনি করা হয়েছে, ছাইতে হয় কিছু মাস অন্তর অন্তর, বলছে দারুণ হয়েছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। মাটির ঘর সত্যি দেখতে ভালো লাগে। আমিও তো খড় দিয়ে থেকে আসছি, এখানে নতুন আইছে তো খড়ে ভালো ভালো, ঠান্ডার সময় ভালো আর গরমের সময় ভালো। জল কার কাছে আছে? তো ঘাটে, তো লক্ষ্মীপুরে ঘাটে যে অনেকটা হাঁটতে হয় না, সেধারে আমার কাছে ধারে একটু রাস্তা নু আইছিবি, ঢালাই রাস্তা, ঢালাই এটা আছে। সৌতে একবার পড়ছে, গোটা শুইছে এমন পড়ছে। বন্ধুর এটা বাড়ি তৈরি হচ্ছে, ছাদ ঢালাই পর্যন্ত হয়েছে, তারপরে আর জানলাগুলো বাকি আছে বসানো, জানলা দরজাগুলো। আর এখন এই ফাংশনের জন্য একটু এই প্যান্ডেলের কাপড়গুলো দিয়ে ঘিরে দিয়েছে। এদিকে সিঁড়ি আছে, কাল সকালে পুরো বাড়িটা দেখাবো। এই খড়ের ঘরটা এটা। এখন রান্না বান্নার ব্যবস্থা চলছে। কেরালায় যা আর বোম্বাইয়ে মানে তো যে জামা ইয়ে লাগেনি, শীতের কোনোদিন লাগেনি। ঠান্ডা বোম্বাইয়ে, পশ্চিম মুম্বাই এমন জায়গায় রই। বোন কড়াটা পাতলা আছে, পাতলা করা, কিন্তু আমার মাছ ভালো 3টা করে আরে সে মেঘি একটা দেখছিলি, তারে ফোন করছিল, কি করছিস? মাথার উপরটা দেখি, মাথার উপরটা দেখা মাথা ফাপা তো না না চুলে হয়েছে, দেখি চুল হয়েছে। এখন কটা বাজে? ও 8টা। এই তো গড়িয়ে আছে। যাই হোক, এদিকে খুব মজা হচ্ছে। একটা অনুষ্ঠানে এরকম হয়, বিয়ে বাড়ি হোক, শ্রাদ্ধ হোক, কিছু অন্নপ্রাশন হোক, গ্রামের এদিকটা বেশ ছেলেমেয়েরা চলে আসে। আর ওই যে বোন রান্না করছে, মানে হ্যাঁ, মানে বোনের ননদ হয়।
হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। আমি তো রান্না করবো ভেবেছিলাম, মানে বোন সবসময় করে, আমি এসছি মানে করবো। তা বোন এসে আবার করছে, মানে বোনের ননদ হয়, খুঁড়তো তো যাতো তো ননদ হয়, করছে। এদিকে পিসি এসছে, বোনের পিস শাশুড়ি এসছে, সবাই এসছে, বেশ ভালো গল্প হচ্ছে, কথা হচ্ছে, ভালো লাগে। রান্না করছে বোন, আজকে হয়েছে ওই অনেক কিছু রান্না করে বলছিলাম, আমার কিছুই করতে হবে না, চাটনি করবে বলছিল, একটা চচ্চড়ি না, আলু ভাজা আর মাছের ঝোল, ডাল বোঝা না, হ্যাঁ, কোনো কিছু ও না, আচ্ছা। একবার প্লেন রান্না। মাছগুলো বড় বড় পার্শে মাছ, বেশ বড় বড় বিরাট বড় আছে, পাশে নিয়ে এসছে। এইগুলো রান্না হচ্ছে। আবার রাত থেকে তো উঠে আবার সব হ্যাঁ, কালকে বেশ বড় ফাংশনই হবে। মুনকে একটু ওষুধ খেলাম, এসে খাওয়ানোই হয়নি, একদম গল্প অনেকদিন পরে যেমন হয়, বোনের সঙ্গে দেখা হয়েছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর পরের দিন তো বেশ বড়সড় একটা অনুষ্ঠান আছে, আয়োজন আছে, আমাদের এদিকটা হয় সাদে, এরকম হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিলে যে যতজন লোক ডাকতে পারে এসে, যাই হোক একটু খাওয়া দাওয়া হয়। তো কালকে 200 জনের আইটেম আছে, মানে একটা বলতে গেলে বেশ বড় একটা অনুষ্ঠান। পরের দিনে অনুষ্ঠানটা ভালো ভালো হোক, সেটা চাইবো। আর কাকিমারা পরের দিন আসবে, আজকে আসেনি, পিসিমণিদের বাড়িতে আছে। এটা বোনদের বাড়ি, তো বাড়ি তো হচ্ছে বললাম, ওদিকে হচ্ছে পাকা বাড়ি হচ্ছে, এটা মাটির বাড়ি। মাটির বাড়িতে অনেকদিন আমার বাবাদেরও ছিল, তো পুরো মাটির খড়ের ছাউনি, বেশ সকালে আমরা দেখাবো। সকালে আমার দেখতে বেশ ভালো লাগে। বোন না, গ্রামের বলছে দিকে অবশ্যই ভালো বোন লাগে। বলছে যে ছাউনি হয়েছে, নতুন খড় উঠছে তো এখন, ছাউনি হয়েছে বেশ, বলে আমার কি ভালো লাগছে। বোন বলছে, আমি বললাম, হ্যাঁ পরের দিন দেখবো, দেখাবো আপনাদের। আর তারপর সামনে একটা পেয়ারা গাছ আছে, তো দারুণ, এই সময় ওদের পেয়ারা খাওয়া ভালো, মানে বোনের পেয়ারা হচ্ছে। আর বোনের এই যে বেডরুম, এটা এখানে থাকে, বোনের শাশুড়ি মা আছে আর 2 দেওর আছে, ওরা বাড়িতে নেই, বাইরে কাজের সূত্রে থাকে, শাশুড়ি মা আছেন এই। আর জামাই তো এদিক ওদিক ছুটছে, কারণ পরের দিন একটা অনুষ্ঠান, মানে অনেক দায়িত্ব থাকে। ও বাবা গো, বাবাকে ডাকে দে। কালো মামা ও মুন আর ওই মুনের বোনের খাওয়া হয়ে গেছে, একসঙ্গে শুবে বলছিল, এবার আমরা সবাই মিলে খেতে বসেছি। মাসিমাকে ডাকো। মা এসে ঠিক লবণটা দিয়েছে। ও, ওই যে আজকে রান্না হয়েছে, বেশ বড় বড় পার্সে মাছের ভাজা করেছে, আলু ভাজা আর মাছের ঝাল, আর ওই বোন রান্না করেছে, দেখেছেন তো। আমি তো খেয়ে নিয়েছি, মুনের থালায় একটু বেশি হয়েছিল। ও মা মাগো সব প্লেট ভালো লাগলো দাও। ভালো লাগছে কিন্তু ঝোলটা। তিনটে দিলো সবসময় নিজে রান্না করি না, কেউ রান্না করে দিলে ভালো লাগে। আবার এক সময় তো আমরা সবাই রান্না করে, কিন্তু কেউ যদি একদিন রান্না করে দেয়, মনে হয় সেটা খুব ভালো লাগে, তাই না? টেস্ট বেশি লাগে, খেতে খুব ভালো। নিজের হাতে রান্না সবসময় ভালো লাগবে। তুমি মাছ নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প হলো খাওয়া দাওয়ার পরে। অনেক সময় এরকমভাবে গল্প করা হয় না, তো খাওয়া দাওয়া হয়, শুয়ে পড়া হয়। এখানে পিসিমা ছিল, তারপরে বোন তো আছেই, তারপরে বোনের শাশুড়ি মা, মাসিমা, আর একজন বোন, ওর ননদ। তো বেশ গল্প হচ্ছিল। এখন শুয়ে পড়বো, আজকে জাঁকিও ঠান্ডা পড়েছে। এখন এই যে শোয়ার জায়গায় চলে এসেছি। পরের দিন দেখা হচ্ছে, পরের দিন বিরাট অনুষ্ঠান। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন।